আগত ছাত্র জনতা আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের বিভিন্ন পয়েন্টে খাবার পানিতে রাখা আছে। এটা বিশুদ্ধ খাবার পানি, আপনারা খেতে পারবেন। আর আপনার প্রত্যেকটা পয়েন্টে 12 নম্বর গেটের এখানে সিটি কর্পোরেশন থেকে আমরা মোবাইল টয়লেট রাখছি। আপনারা যত্ন করে কোনো মলমূত্র ত্যাগ করবেন না, নির্দিষ্ট টয়লেটে মোবাইল টয়লেটে গিয়ে আপনারা এটা ইউজ করবেন। আর যেখানে সেখানে ময়লা ফেলবেন না, কিছু জায়গা আছে যে জায়গাতে ময়লা ফেলার জন্য রাখা আছে, আপনারা ময়লাটা সেখানে ফেলবেন। ইতিমধ্যে আপনার অনেক জেলা থেকে আপনার মিছিল নিয়ে আমাদের ছাত্র জনতার ভাই বৈষম্য ছাত্র এবং নাগরিক কমিটি থেকে উপস্থিত হয়েছে। আপনারা ব্যানার নিয়ে প্রোগ্রামের প্যান্ডেলে ঢোকার পরে আপনারা ব্যানারটা নিচে নামিয়ে ফেলতে পারেন। এই উপস্থিতি আমাদের মাঝে শাহবাগ থানা সহযোদ্ধারা একটি বিশাল মিছিল নিয়ে হাজির হয়েছেন। আমরা শাহবাগ থানা সহযোদ্ধাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। যারা গেটের সামনে অবস্থান করছেন, আমরা বলবো যাদের কার্ড আছে, আমরা আমাদের এই আয়োজক কমিটির পক্ষ থেকে কার্ড দেওয়া হয়েছে, যাদের কার্ড আছে তারা একমাত্র প্রবেশ করবেন, যাদের কার্ড নেই তারা গেটের সামনে ভিড় করবেন না। সবাই সহযোগিতা করবেন। শুধু অর্গানাইজার কাজ যাদের রয়েছে তারাই মঞ্চের সাইডে অবস্থান করবেন। মঞ্চের সামনের লাল গালিচা সবাইকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, জায়গাটি ক্লিয়ার করবেন। যারা মিছিল নিয়ে আসছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা মিছিলের যে জায়গা থেকে আপনারা এসেছেন সেটির নাম আমাদের কাছে পাঠানোর ব্যবস্থা করুন। ধন্যবাদ। গালিচাটা ক্লিয়ার করে দিবেন। মঞ্চের সামনে গালিচায় কেউ দাঁড়িয়ে থাকবেন না। হবে না ভাই। সোহেব ভাই এখানে একটা হ্যান্ড মাইক দরকার। সোহেব ভাই একটু হেল্প করেন। আপনারা একজন হ্যাঁ তাহলে যে দিন বেঁচে যান। উত্তরা থেকে কি বিশাল মিছিল আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। আমরা উত্তরার সহযোদ্ধাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। যারা লাল গালিচার সামনে অবস্থান করছেন, মঞ্চের সামনের যে জায়গাটি, আমরা অনুরোধ করবো যে আপনারা এটি ফাঁকা করে দিন। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা মঞ্চের সামনে অবস্থান করছেন, আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা মঞ্চের সামনে যে ফাঁকা জায়গাটি রয়েছে, লাল গালিচার যে জায়গাটি রয়েছে, সেখানে আপনারা অবস্থান করবেন না, আপনারা সাইডে গিয়ে দাঁড়ান। ধন্যবাদ। কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফরের নেতৃত্বে জামালপুর জেলা থেকে একটি বিশাল মিছিল এসে আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। আমরা করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই।
অর্গানাইজার ছাড়া দর্শক কিছুক্ষণ পরেই কিন্তু ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল সেটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু মঞ্চে প্রবেশের জন্য উৎসুক জনতা ভিড় করছে। আমরা সেখান থেকে আপনাদেরকে বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আজকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, সেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে ঘিরে উৎসুক জনতা কিন্তু ভিড় করছে ঠিক মঞ্চে যে বসার আসনের ব্যবস্থা করা হয়েছে সেই আসনে বসার উদ্দেশ্যে। বাংলাদেশ রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীরা এবং উৎসুক জনতা তারা কিন্তু এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে শরিক হতে তারা কিন্তু এসেছেন। এবং আমরা দেখছি এখানে শত শত মানুষ, শত শত উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করছেন অর্থাৎ ভেতরে প্রবেশ করার জন্য। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকের এই দিনে ঠিক জাতীয় সংসদ অর্থাৎ মানিক মিয়া এভিনিউ যে চত্বর রয়েছে সেই মানিক মিয়া এভিনিউ এলাকাতে নতুন যে রাজনৈতিক দল, ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল, দলের আত্মপ্রকাশ আজ কিছুক্ষণের মধ্যেই সেই দলের আত্মপ্রকাশ ঘটবে। সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি উৎসুক জনতা কিন্তু ভিড় করছে। তবে নিরাপত্তার স্বার্থে কিন্তু আমরা দেখছি যাদের কাছে পারমিশন রয়েছে, পারমিশন কার্ড রয়েছে, অর্থাৎ যারা এই মঞ্চে প্রবেশ করতে পারবে, কার্ডধারীরা ব্যতীত কাউকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাইরে একটি জায়গা করা হয়েছে সেই উৎসুক জনতাদের জন্য। সেই উৎসুক জনতা বাইরেই থাকার আহ্বান কিন্তু বারবার মঞ্চ থেকে জানানো হচ্ছে। অর্থাৎ যাদের কার্ড রয়েছে, অনুমতি কার্ড রয়েছে ভেতরে প্রবেশ করার মঞ্চে, তারাই শুধুমাত্র ভেতরে প্রবেশ করতে পারবে। আমরা ঠিক এই বিষয়টি এখানে লক্ষ্য করছি, যাদের কাছে কার্ড নেই তারাও কিন্তু ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। তখনই কিন্তু এখানে যারা নিরাপত্তা বা ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক রয়েছেন তাদের সাথে কথা কাটাকাটিও হচ্ছে, এমনটি কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমাদের মেডিকেল টিমের কি অবস্থা? আমাদের এই জায়গায় মেডিকেল সাপোর্ট লাগবে। বসতে এই জায়গায় জেলা থেকে একটা বিশাল শান্তিতে প্রোগ্রামে উপস্থিত হয়েছে। সবাই কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফুর রহমানের নেতৃত্বে জামালপুর থেকে একটা বিশাল মিছিলের মধ্যে আমাদের প্রোগ্রামে উপস্থিত হচ্ছে। সবাই আমাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। আমরা কয়েকটি গাড়ি দেখতে পাচ্ছি। আমাদের সকল গাড়ি পার্কিং করার জন্য পুরাতন বাণিজ্য মেলার মাঠে আমরা নির্ধারণ করেছি। পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকল গাড়ি পার্কিং হবে। পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকল গাড়ি পার্কিং হবে। যারা বিভিন্ন জায়গা থেকে এসে মানিককে গাড়ি পার্কিং করছেন তাদেরকে বলবো যে আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে গাড়িটি সরিয়ে ফেলুন। পুরাতন বাণিজ্য মেলার মাঠে গাড়ি নিয়ে পার্কিং করে আসেন। ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা শুধু এই মঞ্চের কাছাকাছি থাকার জন্য আপনাদেরকে ভলেন্টিয়ার করা হয় নাই। আপনারা আমাদের যারা যারা প্রতিনিধি আসতেছে বাসগুলো আমরা খাই দিচ্ছি, আপনার কোনো ব্যবস্থা দিচ্ছেন না। ভলেন্টিয়াররা আপনারা আপনাদের
প্রতিনিধির পিছনে প্রতিনিধি টিম যারা আসতেছে তাদের পিছনে একটা টিম চলে যান, বাসগুলো ভিতরে চলে আসছে। দর্শক, আমরা আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি, ইতিমধ্যেই কিন্তু প্রবেশ করছে বিভিন্ন এলাকা থেকে আসা, রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কার্ডধারী শিক্ষার্থীরা, অর্থাৎ যারা প্রতিনিধি রয়েছেন এই কমিটির, নাগরিক কমিটির, এবং তাদেরকেও কিন্তু কার্ড পরিদর্শনের মাধ্যমে কিন্তু ভেতরে আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে মঞ্চের সামনে থেকে ভেতরে প্রবেশ করার যে দৃশ্য, সেটি বর্তমান যে চিত্রপট, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রেড জোনে প্রবেশ করার চেষ্টা করছেন। আমি ভলান্টিয়ারদের আবারও বলছি, শুধুমাত্র অর্গানাইজার, বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যারা সদস্য রয়েছেন তারা ব্যতীত অন্য কাউকে আপাতত আমাদের রেড জোনে প্রবেশ করতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আরমান ইন্ডাস্ট্রিয়াল কাছে আসেন। মহিলার মুক্ত দেন। রাজীবপুরে নিয়ে আসছি, আমি রাজীবপুরে আমি গেটে আসছি। ভাই আমি চেক করতেছি, চেক করে করেন না। দর্শক, আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব, সেই পর্যন্ত সঙ্গে থাকুন কালবেলার। কিছুক্ষণ পরেই আমরা আবারও আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হব বর্তমান পরিস্থিতি নিয়ে। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম ইসমু আহমেদ।